ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পদত্যাগ করেন আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে গতি বেড়েছে অর্থনীতির চাকার, বহির্বিশ্বে বেড়েছে দেশের গ্রহণযোগ্যতা। ডক্টর ইউনূস যে কাজগুলো করছেন সেগুলোর জন্য তার যে প্রশংসা প্রাপ্য তা তাকে দেওয়া হচ্ছে না, এমনটাই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। গত ১৪ মার্চ রাত ১১টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের গত ৬ মাসের ফিরিস্তি তুলে ধরে দীর্ঘ এক পোস্ট দেন সাবেক সমন্বয়ক। পোস্টের শুরুতে সার্জিস আলম লিখেন, সুযোগ পেলেই আমরা ডক্টর ইউনূসকে শুলে চড়াই, অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবাণে জর্জরিত করি, যেটা না সেটাও বলি। কিন্তু বিগত ৭ মাসে ২০০-র অধিক আন্দোলন আর হঠাৎ করে সকল ক্ষেত্রে তীব্র বৈষম্য অনুভূত হওয়া জাতিকে নিয়ে তিনি যে কাজগুলো করছেন সেগুলোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানানোটাও জরুরি। অর্থের হিসাব তুলে ধরে তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ৬ মাসে দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে ৬২,০০০ কোটি টাকা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের রেমিটেন্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪ বিলিয়ন বেশি। আর দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২,১৪০ কোটি ডলার। হাসিনা সরকারের দুর্নীতির কথা তুলে ধরে তিনি লিখেন, হাসিনা ও তার পরিবারের অ্যাকাউন্ট থেকেই উদ্ধার হয়েছে ৬৩৫ কোটি টাকা। গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে। তাছাড়া আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। সরকারি চাকরিতে প্রবেশের বয়স আগে ৩০ থাকলেও বর্তমানে ৩২ করা হয়েছে। আর স্কুলের বইগুলোতে হাসিনার উল্টাপাল্টা সিলেবাস আর পারিবারিক তোষামোদির গল্প বাদ দিয়ে সাজানো গোছানো সিলেবাস দেওয়া হচ্ছে। এখন থেকে প্রাথমিকের প্রধান শিক্ষকেরা পাবেন ২য় শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার মর্যাদা। জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক আরও লিখেন, সর্বশেষ জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন। তার সফর অন্তর্বর্তী সরকারের ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশন বাড়াবে। তাছাড়া জাতিসংঘের মহাসচিব বলেছেন, আগামী বছর মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে তাদের সঙ্গে ইফতার করতে চান তিনি। ভাবতে পারেন, অনেক কিছু বলা সহজ, নির্বাচন দ্রুত চাওয়াও সহজ। হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে যে কারো জন্য এসে ঠিক করতে ঘাম ছুটে যেত, পারত কিনা সেটা নিয়েও ঢের সন্দেহ আছে। ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে আপনি যদি সম্মত না হতেন তাহলে দ্বিতীয় অন্য কোনো ব্যক্তিকে আমরা সেই জায়গায় তখন চিন্তা করতে পারতাম না। বাংলাদেশ অবশ্যই আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। ফারিন রহমান, নয়া দিগন্ত।